আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজার মাটিতে যখন একের পর এক রক্তাক্ত হামলায় আগ্রাসনের সকল সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল, ঠিক সেই সময়ই তার নিজ ভূখণ্ডে দেখা দিল ভয়াবহ প্রতিশোধের মতো এক প্রকৃতির দুর্যোগ দাবানল। মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে লেলিয়াহান আগুন ছড়িয়ে পড়েছে নিমিষেই। প্রান্তরের পর প্রান্তর যেন পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। তাপমাত্রা ও প্রবল বাতাস মিলিয়ে আগুনের তীব্রতা এমন ভয়াবহ রূপ নিয়েছে যা একের পর এক শহর গিলে ফেলছে। ইতিমধ্যেই কয়েকটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে, বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাঘাট, স্থগিত রাখা হয়েছে ট্রেন চলাচল। রেল লাইনের পাশেও ছড়িয়ে পড়েছে দাবানল, আর পুরো পরিস্থিতি এখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এই ভয়াবহ অবস্থায় অ্যাড হক কমান্ড সেন্টারের জরুরি বৈঠক বসেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল ইসরায়েলের মধ্যাঞ্চলে, সেখানে তরুণদের উপস্থিত ছিল লক্ষণীয়। বেইজিংয়ের কয়েকটি অঞ্চল থেকেও দাবানলের খবর পাওয়া গেছে। আগুন ছড়িয়ে পড়েছে এসপানিহল, বেইনিত মির এবং মেফিল্ড জিওন শহরে। বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাড়িঘর যানবাহন ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। পুলিশ নির্দেশ দিয়েছে সবাই যেন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকে। আগুন ছড়িয়ে পড়া অঞ্চলের সঙ্গে জেরুজালেমের সংযোগ সড়ক ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। এই কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা প্রাণ বাজি রেখে কাজ করছেন। তবে এরই মধ্যে হতাহতের খবর এসেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত 9 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জনই দমকল কর্মী এবং বাকি 2 জন বেসামরিক নাগরিক।